কে আমরা মূলত ভাগ করে দিতে পারবো। একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। ক্লিয়ার? সবাই জানি যে রিসার্চ মূলত কিসের উপর ডিপেন্ড করে গড়ে ওঠে? রিসার্চ মূলত ডেটা, উইদাউট ডেটা কোনো রিসার্চ হবে না। তাহলে এই ডেটা কালে ডেটা কত প্রকার? ডেটা ২ প্রকার। একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। তাহলে এই কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ রিসার্চের দুটোর যখন সংমিশ্রণে কোনো রিসার্চ হবে তাকে আমরা কি বলবো? মিক্সড মেথড। ক্লিয়ার? আবার এই কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে কি বলছে? কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাহলে কোয়ালিটেটিভ এর মধ্যে কিন্তু কোনো এক্সপেরিমেন্টাল রিসার্চ কিন্তু কখনোই হবে না। এখানে কিন্তু ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যখন কোনো কিছুর কোয়ালিটি কোনগুলো? যেখানে আমরা কোনো নিউমেরিক্যাল ডিজিটে প্রকাশ করতে পারবো না, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ কোনগুলো? যেগুলো আমরা রিসার্চকে নিউমেরিক্যাল ডিজিট, যেখানে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আমরা কাজে লাগাবো, স্ট্যাটিস্টিক্যাল নিউমেরিক্যাল ডিজিট ছাড়া বোঝে না, তাকে আমরা কি বলবো? কোয়ান্টিটেটিভ রিসার্চ। তাহলে এই কোয়ালিটেটিভ রিসার্চের ভাগ দেখো নন এক্সপেরিমেন্টাল রিসার্চ, শুধুমাত্র একটাই। এই নন এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে কি কি আছে? হিস্টোরিক্যাল রিসার্চ থাকতে পারে, ফিলোসফিক্যাল রিসার্চ থাকতে পারে, এক্সপোস্ট্রাক্টাল রিসার্চ থাকতে পারে, আবার ডেসক্রিপটিভ রিসার্চ থাকতে পারে। এই ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে আবার কি কি থাকতে পারে? কেস